নির্বাচনের হাওয়া গরম, আর সেই আগুনে যেন ঘি ঢেলেছে এক বোতল সিঁদুর। মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তার ধমনীতে রক্ত নয়, বইছে লাল তরল সিঁদুর। ব্যাস, শুরু হয়ে গেল প্রবল বিতর্ক, বিদ্রূপ আর প্রতিবাদ। সিঁদুর এখন শুধু সাজ নয়, সে এক ভয়ঙ্কর রাজনৈতিক তাস। আর সেই তাসে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুঁসে উঠে বললেন, এক সময় নিজেকে বলতেন চাওয়ালা, তারপর চৌকিদার, এখন সিঁদুর বিক্রেতা। দেশের মা বোনদের অপমান করছেন। একই সুরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তোপ দাগলেন, মোদির নামে দেওয়া সিঁদুর সত্যি আপনি সিঁথিতে পড়বেন? এটা কি এক দেশ এক স্বামী প্রকল্প? এই মুহূর্তে ভারতের রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে সিঁদুর। পশ্চিমবঙ্গে মোদির ভাষণে সিঁদুরের মাহাত্ম্য শুনে মমতার বিস্ফোরক প্রশ্ন, নিজের স্ত্রীর সিঁথিতে তো সিঁদুর দিলেন না, আর দেশের নারীদের হাতে সিঁদুর তুলে দিচ্ছেন। মনে রাখবেন, আপনি দেশের সব নারীর স্বামী নন। এই ক্ষোভের ঢেউ এতটাই প্রবল যে বিজেপিকে পিছু হটতে হয়েছে, সরে আসতে হয়েছে সিঁদুর কর্মসূচি থেকে, যেখানে ঘরে ঘরে গিয়ে বিবাহিত নারীদের হাতে মোদির নামে সিঁদুরের কৌটা তুলে দেওয়ার পরিকল্পনা চলছিল। অথচ দেশের সব মিডিয়া যখন এই কর্মসূচির খবর ফলাও করে প্রচার করছে, বিজেপির আইটি সেলের মুখ অমিত মালব্য বলছেন, এমন কোনো কর্মসূচি নাকি গ্রহণই করা হয়নি, সবটাই নাকি মিডিয়ার কল্পনা। আসলে হঠাৎ এই বোধোদয় এসেছে এক ভয়ঙ্কর টুইস্টের পর। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত, তাদের 25 জনই হিন্দু। তার পাল্টা জবাবে ভারত 6 মে গভীর রাতে পাকিস্তানে চালায় গোপন হামলা। নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। সংবাদ মাধ্যম বলছে, এই নামকরণ আর লোগো নাকি মোদিরই পছন্দের, যদিও সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, নাই বা সে দাবিকে খণ্ডন করেছে। এত বিতর্ক, এত ব্যঙ্গ বিদ্রুপের মাঝেও মোদি থামছেন না, বরং বিহার নির্বাচনে এই অপারেশন সিঁদুরই হতে চলেছে তার শেষ দাও। ভারতের সেনাপ্রধান অনিল চৌহান যখন যুদ্ধবিমান হারানোর খবর মেনে নিচ্ছেন, তখন মোদি যেন গুটি সাজাচ্ছেন অন্য ছকে। সিঁদুরে লেখা যুদ্ধ, ভোটের মাঠে শেষ বাজি। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।